আমাকে তলব করেছিলেন, আমার জন্য কোনো আদেশ আছে? বেশি কিছু বলবো না, শুধু তোমার কাছে এইটুকুই চাইবো আমি, মেহমানদের সম্মুখে সুন্দর লেবাসটি তুমি পরিধান করবে, নিজেকে আকর্ষণীয়ভাবে সুসজ্জিত করবে, আর আমি যখনই ডাকবো ফলমূলের ট্রে হাতে নিয়ে মজলিসে প্রবেশ করবে। এটাই তোমাকে বলার ছিল। সমস্যা নেই, আপনার যেরূপ ইচ্ছা। তুমি এখন যেতে পারো। সকল মেহমানদের আরাম দেওয়ার জন্য আরামপ্রদ বিছানার ব্যবস্থা করো, তাদের জন্য সর্বোত্তম পানীয় এবং খাবারের আয়োজন করো, এবং অতিথিদের সবার জন্য প্রচুর পরিমাণে মাল্টা ফলের ব্যবস্থা করবে, এবং প্রতিটি মেহমানের হাতে একটি করে ধারালো ছুরি তুলে দেবে। বুঝতে পেরেছো আমার কথা? যদি তোমার তরফ থেকে ভুল না হতো তাকে কঠিন শাস্তি পেতে হতো। তুমি আমার সহধর্মিনী না হলে এতক্ষণে তোমাকে জল্লাদের কাছে যেতে হতো। কিন্তু কি করব, তুমি তো আমুনের স্ত্রী। তুমি আমুনের খেয়ানত করার ইচ্ছা করেছিলে, অবশ্যই তার জন্য কোরবানি দিবে এবং তার সামনে নিজের অপরাধ স্বীকার করে নিবে। খুব ভালো, খুব ভালো। আমি তোমাকে ক্ষমা করে দিলাম। আশা করছি আমনও তোমাকে ক্ষমা করে দিবে। দরুদ জনাব ইউজারসিফ। দরুদ মেনিসাবু, আলোকিত মনে মানুষ তুমি। কি খবর বলো? খবরগুলো মোটেও আনন্দদায়ক নয়। আপনাদের দুজনের ঘটনা সর্বত্র জট বাঁধিয়ে দিয়েছে, যেন এই বিষয় ছাড়া তাদের আর কোনো কিছু বলারই নেই। জুলেখা নিজের লাগামকে নিঃশ্বাসের উপর ছেড়ে দিয়েছে এবং এই নিঃশ্বাস তাকে একেবারে ধ্বংস করে দেবে। যদি না সে এখনই নোংর ফেলে তাহলে সে খুব বড় বিপদে পড়বে। জনাব ইউজারসিফ, বানু জুলেখা কিন্তু অত্যন্ত সুন্দরী এবং অনেক চতুর। আপনি কিভাবে তার ফাঁদ থেকে পালালেন? আমি দোজখের আগুন থেকে পালিয়েছি, না জুলেখার কাছ থেকে। যার কাছে সুন্দর ও অতুলনীয় মাসুক রয়েছে তার তো কোনো জুলেখার প্রয়োজন নেই। যদি তোমার তরফ থেকে ভুল না হতো তাকে কঠিন শাস্তি পেতে হতো। তুমি আমার সহধর্মিনী না হলে এতক্ষণে তোমাকে জল্লাদের কাছে যেতে হতো। কিন্তু কি করব, তুমি তো আমুনের স্ত্রী। তুমি আমুনের খেয়ানত করার ইচ্ছা করেছিলে, অবশ্যই তার জন্য কোরবানি দিবে এবং তার সামনে নিজের অপরাধ স্বীকার করে নিবে। খুব ভালো, খুব ভালো। আমি তোমাকে ক্ষমা করে দিলাম। আশা করছি আমনও তোমাকে ক্ষমা করে দিবে। যদি তোমার তরফ থেকে ভুল না হতো তাকে কঠিন শাস্তি পেতে হতো। তুমি আমার সহধর্মিনী না হলে এতক্ষণে তোমাকে জল্লাদের কাছে যেতে হতো। কিন্তু কি করব, তুমি তো আমুনের স্ত্রী। তুমি আমুনের খেয়ানত করার ইচ্ছা করেছিলে, অবশ্যই তার জন্য কোরবানি দিবে এবং তার সামনে নিজের অপরাধ স্বীকার করে নিবে। খুব ভালো, খুব ভালো। আমি তোমাকে ক্ষমা করে দিলাম। আশা করছি আমনও তোমাকে ক্ষমা করে দিবে। যদি তোমার তরফ থেকে ভুল না হতো তাকে কঠিন শাস্তি পেতে হতো। তুমি আমার সহধর্মিনী না হলে
এতক্ষণে তোমাকে জল্লাদের কাছে যেতে হতো, কিন্তু কি করব, তুমি তো আমনেরও স্ত্রী। তুমি আমনের খেয়ানত করার ইচ্ছা করেছিলে, অবশ্যই তার জন্য কোরবানি দিবে এবং তার সামনে নিজের অপরাধ স্বীকার করে নিবে। খুব ভালো, খুব ভালো। আমি তোমাকে ক্ষমা করে দিলাম। আশা করছি আমনও তোমাকে ক্ষমা করে দিবে। আমি তো প্রথমে এই দাওয়াত একদমই কবুল করতে চাইনি। জুলেখায় মজলিসে হাজির হলে সে নিজেই অপ্রস্তুত হবে, কারণ সে তার লজ্জা বয়ে বেড়াচ্ছে। কিন্তু আমার স্বামী পদিয়ামুন অনেকটা জোর করেই আমাকে এখানে পাঠালেন। আমারও খুব একটা আগ্রহ ছিল না, কিন্তু কৌতূহল আমাকে প্রলুব্ধ করেছে। আমার দিল খুব চাইছে যে ঘটনাটা ঘটেছে সেটা পুরোটা জানা। আমি শুধুমাত্র ইউজারশিপকে দেখার জন্য এখানে এসেছি। আমি দেখতে চেয়েছিলাম জুলেখাকে এইভাবে আসক্ত করেছে সে কে। কোথা থেকে জানলে ইউজারশিপ এই মেহমানখানায় আসবে? যদি পালানোর পথ থাকতো তাহলে পালিয়ে যেতাম। এই শয়তানের মজলিসে হাজির হওয়া আমার জন্য নিদারুণ যন্ত্রণার। মিশরের সম্মানিত এবং অভিজাত নারীগণ, আজকের মেহমানদারিতে আপনাদের হাতের ধারালো চাকু এবং মাল্টা ফল আমাদের মধ্যে রায় দেবে। আপনাদের কাছে তাগাদ করছি, যখন আমি ইশারা করব মালটা কাটা শুরু করবেন। এটি একটি বিশেষ মেহমানদারির পদ্ধতি। একটু পরেই কারণ জানতে পারবেন। আপনারা মালটা কাটা শুরু করুন। এই দরজাগুলো তো তালাবদ্ধ ছিল, তাহলে খুললো কি করে? আমিও বুঝতে পারছি না। সে দরজাগুলোতে স্পর্শও করেনি, কিন্তু দরজাগুলো খুলে গেল। তাহলে ভেবে দেখুন, আমি এমনি কি তাকে জাদুকর বলেছি? জাদুকর নয়, আমি বালক বয়স থেকে তাকে বড় করেছি। ফেরেশতা যে জমিনে নাজিল হয়েছে, ও সম্ভবত আসমানি নূরের একটা নমুনা যে জমিনকে আলোকিত করেছে। যেন আসমানের একটি সত্তা জমিনে নেমে এসেছে, অসাধারণ রূপবান। সে মানব পোশাক পরিধান করেছে। সে একজন প্রভু, যেন আদিম কুল থেকে ইবাদত করে জমিনে এসেছে। খোদার কসম, ইউজারশিফের উপর জুলেখার হক রয়েছে। ইউজারশিফ তো আর সাধারণ কোনো মানুষ নয়। ইউজারশিপ আসলেই সুদর্শন, তাকে যে কেউ চাইবে। এগুলো সব অনর্থক কথা। সেও একজন মানুষ, আমাদেরই মতো। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, এমন একজন ফেরেশতার মতো সত্তার জন্য তিরস্কার শোনা কি ভুল আমার? আমাকে কি আবারও তিরস্কার করবেন এবং পথভ্রষ্ট বলবেন? না, স্বীকার করে নিচ্ছি যে আপনি অপারগ। আমাদের মিশরীয় নারীদের এই গুজব রটানোটা ভুল ছিল। আমি এটাই প্রমাণ করতে চেয়েছিলাম। খোদাবান্দ, সকল গুনাহগারকে হেদায়েত দান করো আর আমাকে এই সব শয়তানের হাত থেকে রক্ষা করো।
আজকের মেহমানদারির এটাই উদ্দেশ্য। আপনারা যেতে পারেন। সব কিছু দেখেছি, ব্যাখ্যা দেওয়ার দরকার নেই। এতে তোমার কি লাভ হয়েছে? বিষয়টি কি পরিষ্কার হয়েছে? পুরোপুরি খোলাসা হয়েছে। পুরোপুরি খোলাসা হয়েছে। তুমি বলতে চাইছো যেহেতু মিশরের নারীগণ ইউজারশিপকে দেখে হাত কেটে ফেলেছে, তাই তুমি নিজেকে বৈধভাবে ইউজারশিপের নিকট উৎসর্গ করবে। তুমি এটা ভুলে গিয়েছো যে তুমি বিপরীত ধর্মী একজন নারী। যারা খোশ গল্প আর বিলাসিতায় কাটায়, তুমিও তাদের মতো। কেন তুমি নিজেকে পবিত্র নারীদের সঙ্গে তুলনা করছো না? মিশরের কয়েকজন নারীকে খবর দাও যারা আমার পয়গাম ইউজারশিপের কাছে পৌঁছে দেবে। বানু, এই ঘটনা এখানে শেষ করে দেয়া যায় না? আমরা এটার ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত আর জনাব পুতিফারের সম্মান নিয়ে চিন্তিত। পণ্ডিতি করার জন্য তোমাদের ডাকা হয়নি। যেভাবেই পারো আমার পয়গাম ইউজারশিপের নিকট পৌঁছে দাও। তাকে বলবে হয় সে আমার সকল চাহিদার সামনে বশ্যতা স্বীকার করবে, না হয় তাকে বেরি পরিয়ে জেলখানায় প্রেরণ করা হবে। এখন কোনো বাধা নেই, যেহেতু নিজের লজ্জা শরম সব ছিন্ন করেছি। যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত থামবো না আমি। কোন মহিলাকে এ কাজের জন্য যথোপযুক্ত মনে করেন আমার বানু? সবকিছু আমিই বলে দেব। আমি জানি না, যার ইউজারশিপের সাথে কথা বলার শক্তি আছে তাকেই বলো। হে পরওয়ারদিগার, যদি এই নারীদের ধোঁকা থেকে আমাকে রক্ষা না করো, যদি তাদের কপটতা করাই আমার কাজ হয়, তাহলে আমি ক্ষতিগ্রস্ত হব। জুলেখা তোমাকে গোলাম হিসেবে কিনেছে। হ্যাঁ, বছরের পর বছর তোমাকে অর্থ কড়ি প্রতিপত্তি দিয়ে লালন পালন করেছে। তার অধিকার রয়েছে তোমাকে পাবার, আর না হলে তোমাকে জেলখানায় যেতে হবে। এটা এক বাক্যে বিশ্বাস করে নিন যে আমি কখনোই জেলখানার ভয় করি না। যদি তার ইচ্ছায় সহমত হই, খোদা তাআলার হকের সাথে বিরোধিতা করা হবে। খুব ভালো, তাহলে আমাদের দুজনের মধ্যে থেকে একজনকে নিজের করে নাও। আমরাও জুলেখার চেয়ে কোনো অংশে কম যাব না। ভাবছি তোমরা কতটা নির্লজ্জ। যেখানে বানু জুলেখা গোলামের উপর মালিকানা ও নিয়ামতে হক রাখে, তবুও তার গুনাহ কাজে একমত হচ্ছে না, সেখানে তোমাদের মতো নির্লজ্জের কাছে আনুগত্য পোষণ করবো? আপনার মেহেরবান চেহারায় মেহেরবান অন্তরের নিশান রয়েছে। নিজের প্রেমকে কষ্ট দেওয়া মহৎ ব্যক্তির উদাহরণ নয়। যদি আবারও তোমার বাতিল তাগাদ পুনরাবৃত্তি করো, তাহলে তোমাদের সাথে আদব ও সম্মানের পরিবর্তে তিরস্কারের ভাষায় কথা বলবো। আপনি হয়তো বুঝতেই পারছেন না আপনি নিজেকে সব ধরনের শাস্তির জন্য প্রস্তুত করছেন। আপনি এটুকু জেনে রাখুন যে আপনাকে আমি ছেড়ে দিচ্ছি না। আমার হাত আপনার ওপর থেকে তুলে নেব না। হয় আপনি আমার অথবা জুলেখার হবেন, নয়তো আপনাকে কারাগারে যেতে হবে। এটা বানুর পক্ষ থেকে। নবুয়াতের পোশাকের আবৃত্তে কেউ ধোঁকাবাজি বা ভণ্ডামির বেড়া জালে বা কামনায় প্রকৃত ইবাদতকারী প্রতারণায় পড়ে না। উঁচু আকাশে উড়ন্ত সৌভাগ্যের হোমা পাখি তার নিজস্ব শক্তিতেই আকাশের সঙ্গে যুক্ত থাকে, বাজ পাখির চিন্তায় বন্দী থাকে না।
দরুদ আলী জনাব ইউজারসিফ। কখনোই আমাকে তাজিম করবে না মেনিসাবু। আমি তাজিম করতে করতে একেবারেই অভ্যস্ত হয়ে গেছি। আলী জনাব ছোটবেলাতেই আমাকে শিক্ষা দেওয়া হয়েছে যে বড়দের তাজিম করতে হবে। এই মহান ব্যক্তিরা তাজিম পছন্দ করলে বা উপযুক্ত হলেও আমার জন্য নয়, শুধুমাত্র তিনিই তাজিমের উপযুক্ত। তুমি কি চাও? আমি কি চাইবো? কি যেন বলতে এসেছিলাম। হ্যাঁ, যে নারীগুলো আপনার কামরা থেকে বেরিয়ে গেল সেগুলো বানু জুলেখার কামরায় গিয়ে ঢুকেছে। স্বাভাবিক তো। তাদেরকে পাঠানো হয়েছিল রাজপ্রতাপের মাধ্যমে আমাকে বাধ্য করতে। তাদেরকে তো তাদের কর্মের ফিরিস্তি পেশ করতেই হবে। আচ্ছা মেনিসাবু, বলো তো, তুমি কি জানো এই রুমালগুলো কিসের জন্য? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো কেন পায়ের নিচে ফেলেছেন? এগুলো তো আগ্রহের নিশানা। যদি কেউ কারো প্রতি ইশক প্রকাশ করতে চায় তবে তাকে এই রুমালগুলো দেয় অথবা তার জন্য পাঠায়। তুমি কেন এই রুমালগুলোকে পায়ের নিচে ফেলেছো? হায় আফসোস, যদি কেউ আমার দিকে একটু নজর দিত, আমার জন্য রুমাল পাঠাতো। ঠিক আছে ঠিক আছে, আমি বুঝেছি। তার মানে আর বেশি কথা বলা যাবে না। আমি চলে যাচ্ছি। কিন্তু আলী জনাব, এই রীতিগুলো কিন্তু সুদর্শনের জন্য যায় না। ওহ, এত চতুরতার কাছে ও কিছুতেই বশ্যতা স্বীকার করলো না। যদিও পাথরও হতো তবু ওকে গলিয়ে ফেলতে পারতাম, কিন্তু ইউজারসিফ পাথরের চাইতেও কঠিন। তালাশ করে লাভ নেই, কোনো ফলই হবে না। তাহলে তোমরাই আমাকে বলে দাও, আমি এখন কি করব? কোনো পথই কি খোলা নেই? ইউজারসিফকে কারাগারে পাঠিয়ে দিন, এটাই তার একমাত্র পথ। কারাগারে? হ্যাঁ, সম্ভবত কারাগারের প্রকোষ্ঠে সে আপনার রাজ্যের রাজনিয়ামত উপলব্ধি করতে পারবে। হ্যাঁ, কারাগারের স্বাদ পেলেই তার মাথা আপনার চরণে লুটিয়ে পড়বে। কিন্তু আমি তাকে কারাগারে পাঠিয়ে কিছুতেই দূরে থাকতে পারবো না। অবশেষে আপনি একটা সুযোগ পাচ্ছেন যেটা আপনি হাতছাড়া করবেন। এই শাস্তির মাধ্যমে হতে পারে ইউজারসিফের দম্ভ একেবারে ভেঙে পড়বে। জেলখানায় তার অহংকার চূর্ণ হয়ে যাবে। বশ্যতা স্বীকার করলে তাকে আজাদ করে দেবেন। ইউজারসিফকে সপ্ত দরজার কামরায় ডাকো। জনাব তত্ত্বাবধায়ক, বানু জুলেখা আপনাকে তলব করেছে। ঠিক আছে, চলুন। দরুদ বানু জুলেখা। দরুদ আমাদের জওয়ান তত্ত্বাবধায়ক ইউজারসিফ। এখনো আমার প্রতি দৃষ্টি প্রত্যাখ্যান করে আছো? তোমাকে এখানে ডেকেছি যেন আবারও নিজের তাগাদটার পুনরাবৃত্তি করতে পারি। এরকম তাগাদ করবেন না, আমার জবাব ওই একটাই হবে। এখনো আমার প্রতি মনক্ষুণ্ণ হয়ে আছো? ওই দিনের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আমি কোনো গুনাহ করতে চাই না, আর আপনি এতে সফল হবেন না। তুমি কি জানো জুলেখা না উত্তরটির সাথে পরিচিত নয়? তোমাকে আমি ভালোবাসি, আর তোমাকে পাওয়ার জন্য যা যা করার দরকার আমি সবই করব। যতক্ষণ পর্যন্ত না আমাকে দোজখের আগুনে নিক্ষেপ করছেন। দোজখের আগুনে না, আমার বন্ধনে নয় কেন? আমাকে বাধ্য করো না। নিজেকে বিরত রাখুন বানু। আমাকে এর চাইতে বেশি আর রূঢ় ব্যবহারে বাধ্য করবেন না। জনাব পুতিফার তো আমার সাথে কোনো খারাপ কিছু করেনি। তার মর্যাদা নিয়ে এর চাইতে বেশি আর খেলবেন না।